জিবরাইল এই বিছানা টুকুনের মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছেন। ওদিক দিয়ে আবু বকর পাগল পাগল হয়ে গেল, কোথায় গো আমার রাসূল কোথায়? পাগলের মতো কান্দে, হুজুর আপনার নবী যদি দুনিয়ায় না থাকেন গো, আমি আবু বকর থাইকা কি করব? ওমর পাগল পাগল হইয়া ঘুরে, আমার নবী কোথায়, কোথাও খোঁজ পাওয়া যায় না। এবার পাগল হইয়া দৌড়ায় আসছে ইমাম হাসাইন আর ইমাম হুসাইন। হুসাইন ডাকে, নানা নানা গো, আমি কারে নানা কইয়া ডাকবো? হুসাইন কাঁদে, নানা গো আমি কারে নানা কইয়া ডাকবো? হাসাইন কান্দে, নানা গো আমি কারে নানা কইয়া ডাকবো? দুই ভাই মিলে ফাতেমার গলায় ধরে কাঁদতেছে, মাগো তাড়াতাড়ি নানার খবর দাও না গো, তাড়াতাড়ি নানার খবর দাও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠতে উঠতে নবীজির কাছাকাছি যাইয়া চিৎকার মেরে ডাকতেছে, আল্লাহর নবী গো আমার হাসাইন হুসাইন মরে যাবে আপনাকে না পাইলে। এই শব্দটুকু শোনার পর আমার নবীর একটু জ্ঞান ফিরে গেছে, চিৎকার মেরে ডাক মারছে, নবী আলী, আলী রে কই রে আমার হাসাইন আর হুসাইন? লম্বা ঘটনা যাই না ওদিকে, এমন সময় যাইয়া সাহাবীরা ঘেরাও করে ফেলেছে। আমার নবী ডাকে, সাহাবীরা রে দেখ আমার দুইটা দান মুবারক শহীদ করেছে, আমার মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে মস্তক মুবারকে ঢুকাইয়া দিয়েছে, বেহুশ হয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন না এ দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে? হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী বলেন, জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলে না রে জিবরাইল? রে জিবরাইল শুনে যা, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। এই নবীকে ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা কর? এই নবীর ভালোবাসার আলোচনা করতে শুরু করলে বৎসরের পর বৎসর পার হবে, শেষ হবে না। সংক্ষেপ করলাম, প্রথম নাম্বারে বলেছি ভয় করতে হবে আল্লাহকে, দ্বিতীয় নাম্বারে বলেছি ভালোবাসতে হবে আমার নবীকে। বলুন কাকে ভালোবাসতে হবে? আসুন আল্লাহর কোরআন থেকে তিনটা কথাই তো আমি বলেছি, ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে। কেন? সবকিছু আল্লাহর। মহব্বত করো নবীকে, কেন? নবীর উসিলায় সব পাইছি। খেদমত করো মা বাবার, মা বাবার লালন পালন যদি না করতো আমরা এত বড় হইতে পারতাম না। কাজী মা বাবাকে কষ্ট দিয়েন না, নবীর মহব্বত থেকে দূরে যায়েন না, আল্লাহকে ভয় করুন। যদি এই আমলগুলো আমাদের মধ্যে থাকে আমরা জান্নাতি হব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন।